লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়লে কি হয় জানলে অবাক হয়ে যাবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই ছোট্ট আমলটা আমরা সকলেই জানি। অনেকেই আলহামদুলিল্লাহ মুখ নাড়াচ্ছেন, তার মানে বোঝা গেল এটা আপনারা পড়তে পারেন, এটা আপনাদের অনেকেরই মুখস্থ রয়েছে। এই ছোট্ট বাক্যটা যদি পড়তে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দারিদ্রতা দূর করে দিবেন। আপনি কখনো দারিদ্র থাকবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সমাজে প্রতিষ্ঠিত করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আপনার রোগকে মুক্ত করে দিবেন। যত বড় রোগ হোক না কেন আল্লাহ তাআলা চাইলে সকল রোগকে মুক্ত করে দিতে পারেন। এই আমল করলে আল্লাহ তাআলা আপনার রোগ মুক্তি করে দিবেন। এবং শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ থেকে হেফাজত করবেন, প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট, সকল বিপদ আপদ থেকে হেফাজত করবেন। যদি আপনি বিপদে পড়ে এই আমলটা করতে পারেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের গায়বী সাহায্য পাবেন। বলেন সুবহানাল্লাহ। একটি আমলের কত ফজিলত! বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিয়েছেন, বুখারী শরীফের 4202 নম্বর হাদিসের ভিতরে আসছে, যদি কোনো ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম দৈনিক 100 বার পাঠ করে, আল্লাহ তাআলা তাকে কখনো দারিদ্র রাখবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধনী বানিয়ে দিবেন। বুখারী শরীফের 4202 নম্বর হাদিস। আল্লাহ তাআলা কখনো তাকে কারো প্রতি মুখাপেক্ষী বাড়াবেন না। একটা কাঁচা মরিচের জন্য আপনাকে কারো ঘরে যেতে হবে না, কারো কাছে হাত পাততে হবে না। আল্লাহ তাআলা কারো প্রতি আপনাকে মুখাপেক্ষী বাড়াবেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিয়েছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীমের এত ফজিলত, যদি কোনো ব্যক্তি একবার পাঠ করে, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দেন। ওই ফেরেশতা তার জন্য সারা দিন সারা রাত ধরে আল্লাহর কাছে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। ক্যান ইউ ইমাজিন দ্যাট? আপনি কল্পনা করতে পারছেন? ফেরেশতারা আপনার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আর ফেরেশতাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, অ্যাকসেপ্ট করেন, আল্লাহ তাআলার কাছে গ্রান্টেড হয়। সুতরাং কোন ফেরেশতা যদি আপনার জন্য দোয়া করে, আপনি যদি একবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়তে পারেন, তাহলে সাথে সাথে আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিযুক্ত করে দিবে, সে আপনার জন্য দোয়া করতে থাকবে। শুধু তাই নয়, কোন বান্দা যদি এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 10 বার পড়ে, তাহলে একজন সন্তান দুনিয়াতে যেভাবে আসে তার কোনো গুনাহ থাকে না। গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়াল প্রিভিয়াস সিনস উইল বি ফরগিভ। আল্লাহ তাআলা তার পিছনের সকল গুনাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আপনি বিসমিল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম যদি 10 বার পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনাকে পুত পবিত্র করে দিবেন। সুতরাং তাই নয়, আমরা আরো এই আমলটা যত বেশি পারি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা বেশি বেশি পড়ার চেষ্টা করব। বিশেষ করে আমরা যখন ঘর থেকে বের হব, তখন যদি আমরা এই দোয়াটা পড়তে পারি, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, তাহলে যতক্ষণ পর্যন্ত আপনি বাহিরে থাকবেন, ঘরে ফেরার আগ পর্যন্ত আল্লাহ তাআলা নিজ কুদরতি হাত দ্বারা আপনাকে হেফাজত করবে। এজন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এর আমল আমরা কখনো ছাড়বো না। শুধু তাই নয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বেশি বেশি পড়বে, আল্লাহ তাআলা তাকে 99টা রোগ থেকে হেফাজত করবে।